Assalamualaikum everyone. This is my channel Lina's Life 2727. আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। আজকে আমি রান্না করব ডাটা। ডাটা শাকটা আমি আগে খুব বেশি পছন্দ করতাম না। একদিন আমি আমার শ্বশুরবাড়িতে বেড়ানোর জন্য গিয়েছিলাম। তো দেখি আমার শাশুড়ি মা ডাটা কিনেছে। তো তারপরে আমি বললাম যে আমি তো ডাটা খুব বেশি পছন্দ করি না, তারপরও যদি রান্না করেন তাহলে মিষ্টি আলু দিয়ে রান্না করেন, তাহলে একটু খেতে ভালো লাগবে। পরে মা বলল কি যে না, ইলিশ মাছ আছে, মিষ্টি আলু আছে, রান্না করে দিই, খাও, খেয়ে দেখো, ভালো লাগবে। তো যেই বলা সেই কাজ, মা সেই ডাটাগুলোকে সুন্দর করে মাখা মাখা করে রান্না করেছে, ইলিশ মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করেছে। দেখলাম না ভালোই লাগে। তো এবার আবার শীতের সিজন চলে আসছে, আমি লোভ সামলাতে না পেরে ডাটা কিনে নিয়ে আসছি। ডাটা রান্না করার জন্য আমি প্রস্তুতিও নিয়ে নিলাম। দেখলাম সামনে ডাটা কেনার পরে দেখি মিষ্টি আলু আছে, মিষ্টি আলুটাও কিনে নিলাম। আমি বাসায় চলে আসি, বাসায় এসে সুন্দর করে ডাটাগুলোকে কুটে একদম গোড়াটা ফেলে দিয়ে মাথারটুকু আমি শুধু রান্না করি, যে আমি খেতেই পারি না, তো অল্প স্বল্প রান্না করি, কেমন লাগে দেখি টেস্ট করার জন্য। চলে আসলাম রান্না করতে। এই যে মিষ্টি আলু দিয়ে ডাটাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে সুন্দরভাবে কষানো না হলে তো ভালো লাগবে না। সেজন্য ডাটা খেলে আমার মনে হয় যে মুখটা আমার পানসা পানসা হয়ে আসে, তাই ডাটাটা আমি বেশি পছন্দও করি না। এই যে মিষ্টি আলু দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে, মিষ্টি লাগে, ডাটার পানসা লাগে না। আমি কষানো শেষ হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে ভালোভাবে ঢেকে নিচ্ছি। ঢাকা হয়ে গেছে, এখন ওই যে একটু ফুটে উঠেছে, ফুটে ওঠার পরই আমি আবার ইলিশ মাছগুলোকে হালকা ভেজে নিয়েছিলাম, সেই মাছ আবার ডাটার ভিতরে দিয়ে দিলাম। টকবক করে ফুটতেছে, গ্যাস বেশি ছিল না, তাই তাড়াতাড়ি করে রান্না করারও সময় হয়নি। এখন রান্না করে ফেললাম। আমি অনেকটা সময় নিয়ে রান্না করলাম, আস্তে আস্তে করে রান্না করলাম যাতে ভালো লাগে খেতে। সব সময় তো আর খাই না, এটা একটু শখ করেই এনেছিলাম ডাটা। ডাটা রান্না করা প্রায় হয়ে এসেছে। আমি একটু টেস্ট করেও দেখে নিলাম যে কেমন হয়েছে। দেখি না ভালোই হয়েছে, অনেক ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।